সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে পালিয়ে যান আসাদ। অবশ্য তিনি কোথায় গেছেন তা জানা যায়নি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার একটি বিমানে চড়ে দামেস্কো থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন। অন্যদিকে বিদ্রোহীরা বলছেন তারা রাজধানীর দামেস্কে প্রবেশ করেছে, তবে এই শহরের প্রবেশের পথে সরকারি বাহিনীকে কোথাও দেখা যায়নি। বিদ্রোহীরা বলছেন, আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্ত করা এবং তাদের শিকল মুক্ত করা এবং সেদনায়া কারাগারে অন্যায়ের যুগের সমাপ্তি ঘোষণা করার খবর উদযাপন করছি। রয়টার্স বলছে, সেদনায়া হচ্ছে দামেস্কের উপকণ্ঠে অবস্থিত এমন একটি বড় সামরিক কারাগার যেখানে সিরিয়া সরকার হাজার হাজার বন্দীকে আটক করে রেখেছিল। এর মাত্র কয়েক ঘন্টা আগে বিদ্রোহীরা জানিয়েছিল তারা মাত্র একদিনের লড়াইয়ের পরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস সম্পূর্ণভাবে দখল নিয়েছে। এতে করে আসাদের 24 বছরের শাসন বড় ধরনের হুমকির মুখে পড়ে গিয়েছিল। এদিকে দামেস্কের প্রাণকেন্দ্রে গুলির তীব্র শব্দ শোনা গেছে বলে রোববার সেখানকার দুই বাসিন্দা জানিয়েছিলেন, যদিও তাৎক্ষণিকভাবে গোলাগুলির উৎস কি তা এখনও স্পষ্ট করতে পারেনি রয়টার্স। অন্যদিকে রাজধানীর দক্ষিণ পশ্চিমের গ্রামীণ এলাকার স্থানীয় যুবকরা এবং সাবেক বিদ্রোহীরা ক্ষমতা হারানোর সুযোগ নিয়ে আসাদ পরিবারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন। এর আগে মধ্যাঞ্চলীয় শহর হোমস থেকে সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন এবং স্লোগান দেন, আসাদ চলে গেছে, হোমস মুক্ত, সিরিয়া দীর্ঘজীবী হোক এবং বাশার আল আসাদের পতন হোক। প্রসঙ্গত, বাশার আল আসাদ 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ 29 বছর দেশটির শাসন করেছিলেন। তবে 2011 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। যদিও 2015 সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া। সে বছর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়। তবে সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে। এরই এক পর্যায়ে সম্প্রতি বিদ্রোহীরা হামলা শুরু করে এবং এই হামলার মুখে নাটকীয়ভাবে দামেস্ক ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।